আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের রেসিপিটা পাবদা মাছের রেসিপি। তবে আজকের রেসিপিটার যে নাম তার সঙ্গে কিন্তু এর টেস্টও খুব ভালো জড়িয়ে আছে। আজকের রেসিপির নাম হচ্ছে পাবদা মাছের তেল ঝাল। তেল এবং ঝাল দুটোই কিন্তু একসঙ্গে আছে, তাহলে বুঝতেই পারছো যে আজকের রেসিপিটা কেমন হতে পারে। তো চলো শুরু করে নিই আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। প্রথমেই পাবদা মাছের মধ্যে নুন আর হলুদ আর সামান্য তেল দিয়ে, সর্ষের তেল দিয়েছি, খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এখানে আমি 5 পিস পাবদা মাছ ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো পাবদা মাছ নিয়ে নেবে। আর খুব ভালো করে ধুয়ে মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। পাবদা মাছ এমনিতেই নরম মাছ, একটু সাবধানে করতে হবে। ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। ফ্রাই প্যানে তেলটাকে খুব ভালো করে বুলিয়ে নিলাম, যাতে মাছ ভাজার সময় তলে ধরে না যায়। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তোমরা আমার ভিডিওতে শুনতেই পাবে পাখির আওয়াজ। আমি সকালবেলায় যখন ভিডিওতে কথা রেকর্ডিং করি, তখন আমাদের বাড়িতে যেহেতু অনেক গাছ আছে, তাই পাখি সকালবেলায় খুব ডাকে। তাই তোমরাও শুনতে পাবে মাঝে মধ্যে আমার ভিডিওতে পাখির আওয়াজ। মাছগুলো খুব হালকা হাতে উল্টিয়ে দিলাম। এইরকমভাবে এপিট এপিট উল্টিয়ে মাছগুলোকে ভেজে নেব। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেবো হলুদ। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো, না তো হলুদ পুড়ে যাবে। পরে মশলা কষার সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা আর 2 চামচ মতো পেঁয়াজ বাটা। সব একসঙ্গে এবার খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে কষতে হবে। আর হলুদটা দেওয়ার একটাই কারণ, তেলের মধ্যে যদি সামান্য একটু হলুদ দাও, তাহলে কিন্তু যে মশলাগুলো দিলাম ওই সময় তেল ছিটে তোমার গায়ে পড়বে না। দিয়ে দিলাম 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। শুকনো মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এবার মশলাটাকে কষে নিতে হবে। সামান্য জল দিয়ে মশলাটাকে আরেকটু সময় ধরে কষবো। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। মশলা কষানোর ওপর যেহেতু রান্নার টেস্ট নির্ভর করে, তাই খুব ভালো করে কষে নিতে হবে। আমি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো তেলও কিন্তু মশলা থেকে ছেড়ে এসেছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঠিক এইরকমভাবে মাছ বরাবর ফেলে দেব। ঝালের পরিমাণটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। যদি ধরো আরও বেশি ঝাল খেতে ভালোবাসো, তাহলে লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে। মশলা যেহেতু আমার কষানো হয়ে গেছে, তাই জল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছগুলো। খানিকক্ষণ সময় ধরে এবার এটাকে ফুটতে দেব, যাতে মাছের মধ্যে তেল, ঝাল, মশলা সব একসঙ্গে খুব ভালোভাবে মেখে যায়। দেখো আমার মোটামুটি রান্না হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর একটা চামচের সাহায্যে এইরকমভাবে পাশ থেকে তেল মশলাগুলো মাছের ওপর দিয়ে দিলাম। আগেই বলেছি পাবদা মাছ নরম, তাই উল্টিয়ে না দিয়ে এইরকমভাবে মশলাগুলো ওপর থেকে দিয়ে দিলাম। আজকের রেসিপিটা তাহলে বাড়িতে বানিয়ে খাবার টেবিলে ভাতের সঙ্গে পরিবেশন করো। দেখো তোমার পরিবারের লোকজন তোমার প্রশংসায় পঞ্চমুখ। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।